এখন আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্পের অন্তিম পর্বটি বলব। 6 দিন পরে ভালো করিয়া জ্ঞান হইলে সুরমা জিজ্ঞাসা করিল, দাদা কেমন আছেন? দাসী কহিল, ভালো আছেন, আমি দেখিয়া আসব। কিন্তু উঠিতে গিয়া আবার শুইয়া পড়িল। দাসী কহিল, তুমি বড় দুর্বল, তাতে জ্বর হয়েছে, উঠো না, ডাক্তার বারণ করেছে। সুরমা আশা করিল যোগ্যদাদা দেখিতে আসিবে, বউ দেখিতে আসিবে। একদিন দুদিন করিয়া ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল, তবু কেহ আসিল না, কেউ খোঁজও রইল না। জ্বর সারিয়াছে, কিন্তু বড় দুর্বল। উঠিতে চেষ্টা করিলে হয়তো উঠিতে পারিত, কিন্তু বিষম অভিমানে তাহার শয্যাত্যাগ করিতে প্রবৃত্তি হইল না। নিজের মনে ফুলিয়া ফুলিয়া কাঁদিত, চোখ মুছিয়া ভাবিত তাহাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া লইয়া তাহারা খেলা আরম্ভ করিয়াছিল। এখন আলো নিবিয়া আসিতেছে, মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকিয়াছে, গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হইয়া প্রেতের মতো কঙ্কালসার হইয়াছে। অজানা অন্ধকারের পানে সে ছায়া যেন মিশাইয়া যাইবার জন্য ধীরে ধীরে সরিয়া যাইতেছে। কাঁদিয়া কাঁদিয়া সুরমা ঘুমাইয়া পড়িল। গায়ের উপর তপ্ত হস্ত রাখিয়া কে যেন ডাকিল, দিদি। সুরমা উঠিয়া বলিল, এ কি বউ? চক্ষু তাহার রক্তবর্ণ, মুখ শুষ্ক, অষ্টদয় যেন কালিমাখা। কেন বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি। ছুটি দাও আমাকে, আমি যাব। কেন দিদি, কোথায় যাবে? নতুন বউ সুরমার পায়ের উপর মাথা রাখিয়া লুটাইয়া পড়িল। সুরমা দেখিল তাহার দেহ অগ্নির মতো উত্তপ্ত। এ কি, এই যে বড় জ্বর হয়েছে! এমন সময় একজন দাসী চিৎকার করিয়া ছুটিয়া আসিল, দিদি, বউ কোথায় গেল? ওমা, জ্বরের চোখে পালিয়ে এসেছেন। আজ 8 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। মা গো, কি করে এলেন? 8 দিন জ্বর, ডাক্তার দেখেছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলাও বৌমা 1 ঘন্টা কলতলার মাথা পেতে বসেছিলেন। এত মানা করলুম, কিছুতেই শুনলেন না। সন্ধ্যার পূর্বে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়া কাঁদিয়া পড়িল, দাদা, বউ আর বাঁচে না। বাঁচে না? কি হয়েছে? আমার ঘরে এসে দেখ দাদা, বউ বুঝি বাঁচে না। 2-3 দিন ডাক্তার আসিয়া দেখিয়া বলিল, প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করিয়া তাহারা ভোরবেলায় চলিয়া গেল। সমস্ত রাত্রি জগদত্ত মাথার শিয়রে বসিয়া রহিল। কতবার মুখের কাছে মুখ লইয়া গেল, বধূ কিন্তু স্বামীকে চিনতে পারিল না। ডাক্তার চলিয়া গেলে জগদত্ত কাঁদিয়া উঠিল, বউ, একবার চেয়ে দেখ, একবার বল ক্ষমা করলে। সুরমা পায়ের উপর মুখ লুকাইয়া অস্ফুট বলিল, বউদিদি, কেন এ শাস্তি দিয়ে গেলে? কে কথা কহিবে? সমস্ত মান অভিমান তাচ্ছিল্য অবহেলা সরাইয়া দিয়ে সে ধীরে ধীরে অনন্তে মিলাইয়া গেল। সুরমা কহিল, দাদা কোথায়? দাসী উত্তর দিল, কাল তিনি পশ্চিমে চলে গেছেন। কবে আসবেন জানি নে, বোধ হয় শিগগিরই আসবেন না। আমি কোথায় থাকবো? সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি থাকো। সুরমা আকাশপানে চাহিয়া দেখিল, জগতের আলো নিভিয়া গিয়াছে, সূর্য নাই, চন্দ্র নাই, একটি তারাও দেখা যায় না। পাশে চাহিয়া দেখিল, সে অস্পষ্ট ছায়াটিও কোথায় সরিয়া গিয়াছে। চতুর্দিকে ঘনান্ধকার, বক্ষস্পন্দন তাহার যেন বন্ধ হইয়া আসিতেছে, চোখের জ্যোতি ম্লান ও স্থির হইয়া আসিতেছে। দাসী ডাকিল, দিদি। উঠোনেতে সুরমা ডাকিল, যোগ্যদাদা। তারপর ধীরে ধীরে শুইয়া পড়িল।